নমস্কার সকলকে এবং অনেক অনেক ভালোবাসা। আজ আমরা আগের দিন যে চর্চা করছিলাম বিবেক চূড়ামণির থেকে, তার পরের থেকেই এক জায়গা থেকে আমরা আজকে তার পরের যে যে আলোচনা রয়েছে সেখান থেকে আজকে শুরু করব। তো আমরা সাধারণত যারা এই আধ্যাত্মিক চর্চা করি, আমাদের ভেতরে সবসময় এটা থাকে, আমরা যাই করি না কেন, যে এরপর কি, আমরা এরপর কিভাবে আরো নিজেকে উন্নত করতে পারি এবং কিভাবে আরো ঈশ্বর চিন্তা করতে পারি। তো আজকেই একজন ভক্ত আমাদের আশ্রমে এসেছিলেন। তিনি অনেক অনেক বছর ধরে ভগবানের সঙ্গ করছেন, আহ, অনেক পুরনো। তো তাও তিনি সংসারে রয়েছেন এবং সংসারে যেগুলো হয় আমাদের সাধারণত, যে আমরা সংসারের মধ্যে থাকতে থাকতে নানা সমস্যা, নানা কিছুর মধ্যে আমরা থাকি এবং সেই জায়গায় নিজেকে, আহ, নিজের মনটাকে ঠিক রাখা, নিজেকে ঠিক রেখে আহ, এই জীবন অতিবাহিত করা এবং ঈশ্বরকে গভীরভাবে অনুভব করা, এটা একটু মানে চলতে চলতে কঠিন হয়ে যায় এবং প্রত্যেকটা অনুভূতিরই কম বেশি আছে। ভগবান আজকেই ভগবানের কথা দেখবে যে বলছে যে জ্ঞানের তারতম্য আছে। আমাদের সমাজেই অনেকেরই হতে পারে এবং আহ, ভগবানের চিন্তা করতে করতে আমরা গভীরে যাই, কিন্তু গভীরতার তারতম্য আছে। সবার কিন্তু একরকম অনুভূতি বা এক জায়গায় আমরা সবাই পৌঁছাই না। প্রত্যেকটা মানুষেরই যে আধ্যাত্মিক অনুভূতি, সেটা একজনের থেকে আরেকজনের তফাৎ হবেই। তার একটাই কারণ হচ্ছে যে আমাদের যে সংস্কার, আমাদের যে আধার, আমাদের যে পাত্র, যে পাত্রে তার আহ, মানে তার যে প্রকাশ, সেটা সবার তো এক নয়। আমরা যতটা ধারণা করতে পারবো, আমাদেরকে ঈশ্বর ঠিক ততটাই দেবে, কারণ বেশি দিয়ে লাভ নেই। আমি যদি সেটাকে ধারণা করতেই না পারি, তাহলে আমি সেটার অপব্যবহার করব। সুতরাং তাই জন্যে তিনি আজকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি এত বছর ধরে রয়েছি, কিন্তু আমি আরো কিভাবে তাকে নিয়ে আরো গভীরে কি করে যেতে পারি, আমি তাকে আরো কিভাবে বুঝবো আমার জীবনে, মানে আমি ডুববো কি করে। তার কিন্তু ভগবানের সংস্পর্শে এসে প্রথমেই তার একটা মানে গভীর অনুভূতি তার হয়েছে। প্রায় ধরো আমি 30-35 বছর আগেকার কথা বলছি। আচ্ছা, যে মাইক অন করে আছো, তাকে আমি অনুরোধ করব মাইকটাকে একটু অফ করে রাখো, মিউট করো, কারণ নাহলে আওয়াজ আসছে। তো আমি তাকে একটা কথাই বললাম যে এই যে এই চর্চায় আমার মনে হচ্ছে আমি অনেকটা করছি। আমার মনে হচ্ছে আমি দিনরাত আমি তাকে নিয়ে ভাবছি, আমি তাকে নিয়ে তো আছি। সে বলছে যে আমি তো তার গুণগানই করি, কিন্তু যে না, যখন ক্লাসে মানে আমি দেখি যে একটা স্টুডেন্ট, সে পড়াশোনা করছে, কিন্তু পড়াশোনা করার পরেও তার রেজাল্ট যথার্থ হচ্ছে না, তার রেজাল্ট ভালো হচ্ছে না, তখন কিন্তু বুঝতেই হবে যে মানে ফার্স্ট হওয়ার জন্য যতটা পড়াশোনা করা দরকার, আমি ততটা পড়াশোনা করছি না। আমি করছি, আমি সারাদিন পড়ছি, আমি মানে সারাদিন তাকে নিয়ে রয়েছি, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার যতটা হওয়া দরকার আমি ততটা করছি না। ঠিক একইভাবে আমি ঈশ্বর চিন্তা করছি, আমি ঈশ্বরকে নিয়ে আছি, কিন্তু আমার ঈশ্বরকে নিয়ে থাকার মধ্যে আমার যতটা থাকা দরকার আমি কিন্তু ততটা থাকছি না। তাই জন্যে আমার গভীরতা, মানে আমি সেই জায়গায় পৌঁছাতে পারছি না। আমি চলছি, কিন্তু আমি সেই জায়গাটায় পৌঁছাতে পারছি না। তাই এখানে বলছেন যে যখন নির্বিকল্প সমাধিতে অদ্বয় আত্মস্বরূপের সাক্ষাৎকার ঘটে, তখন অজ্ঞান রূপ হৃদয় গ্রন্থি নিঃশেষে নাশ হয়।
এই নিঃশেষে নাশ হওয়াটা কিন্তু আসল। আমাদের যখন ঈশ্বর চিন্তা করি, ঈশ্বর চিন্তা করতে করতে আমরা যতটুকু ভাবি আমার ততটুকু আমার ভেতরের পরিবর্তন হচ্ছে। বা টেম্পোরারি আমি একটু চিন্তা করছি, আমি এই ক্লাসে আমরা আলোচনা শুনছি, আমরা এখানে আসছি, আমরা চর্চা করছি, একটু বেশ ভালো লাগছে, মনের মধ্যেও হচ্ছে যে হ্যাঁ বেশ ভালো লাগছে। কিন্তু তারপরে আবার যেই আমি সংসারের মধ্যে যাচ্ছি, আবার আমার মনের মধ্যে সেই সংসারের চিন্তাগুলো এসে যাচ্ছে। তার একটাই কারণ হচ্ছে যে আমার ভেতরে নিঃশেষে, এই যে লিখছে না নিঃশেষে নাশ, যখন আমি তার চিন্তা করতে করতে আমি আমার দেহবোধ, আমার বাইরে কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমার সমস্ত কিছু লুপ্ত হবে, বহির্জগতের আমার সমস্ত জ্ঞান লুপ্ত হবে এবং আমার ভেতরে নিঃশেষে সমস্ত কিছুর নাশ হবে। তখন গিয়ে আমি যেই জায়গায় পৌঁছাবো তখন আর অন্য কোনো চিন্তা থাকবে না। আমার ভেতরে ততক্ষণ তার চিন্তা পুরোপুরি হয় না যতক্ষণ আমার ভেতরে, ঠাকুর বলছে না যে একটাও যদি শ্বাস থাকে তাহলে আমি কিছুতেই সুতোটাকে সূচের মধ্যে ভরতে পারবো না। ঠিক একটাও যদি চিন্তা থাকে, তাই জন্য আমি সবাইকে বলি, সবাই ভাবছে যে আমি তো ঈশ্বর চিন্তা করছি, তাহলে কেন হচ্ছে না? ঈশ্বর চিন্তা করছি কিন্তু যতটা করা দরকার আমি ততটা করছি না, যতটা আমার মাত্রা বাড়ানোর দরকার আমি ততটা বাড়াচ্ছি না। আমাকে মানে আমার রেজাল্ট অনুসারে আমি বুঝতেই পারবো যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। এখানে কেউ কাউকে কিছু বলে দেওয়ার দরকার নেই, আমি নিজেই জানি আমার ভেতরে আমি কোথায় দাঁড়িয়ে আছি। সুতরাং এখানে সেটাই বলছে, যখন আত্মস্বরূপের সাক্ষাৎকার ঘটে, যখন আমি তাকে ঠিক ঠিক অনুভব করি, দুটো একই সাথে হয়। যখন আমি তাকে অনুভব করি তখন কিন্তু অটোমেটিক্যালি আমার ভেতরের সমস্ত কিছু নিঃশেষে নাশ হবে, আমার ভেতরে একটা চিন্তাও থাকবে না। তাই বলছেন যে কার্য ও কারণ রূপী আত্মার সাক্ষাৎকারের ফলে সাধকের বুদ্ধিতে আশ্রিত কামনা সমূহ নষ্ট হয়। বলছে যে এই সেই আত্মাই হচ্ছে কার্য, মানে আমরা যে কাজ করি সারাক্ষণ, এবং কেন করি তার কারণ সবটাই তিনি। তিনি আমাকে প্রতি মুহূর্তে আহ মানে তার শক্তিতেই আমরা সবকিছু করছি, তার শক্তিতেই আমি চলছি, তিনি সব। কিন্তু কি বলছে যে তা যখন আমি তার সাক্ষাৎ পাই তখন হচ্ছে সাধকের বুদ্ধিতে আশ্রিত কামনা সমূহ নষ্ট হয়। যে আমাদের যে বুদ্ধিকে আশ্রয় করে যে আমার ভেতরের কামনা, সেটার নাশ হয়। একটা মজার ঘটনা বলি। আমি পরশুদিনকে কালীনারায়ণপুর গেছি। আমাদের এখানে কৃষ্ণাদিও আছে, আমরা একসাথে যাচ্ছিলাম। খুব ভালো আমরা ওখানে আলোচনা হয়েছে, আমরা সময় কাটিয়েছি। খুব সুন্দর একটা জায়গা। তো আমরা যখন ট্রেনে যাচ্ছিলাম, আমরা ট্রেনে এই চর্চা করতে করতেই যাচ্ছিলাম। তো ওকে আমি ইনস্ট্যান্ট আমি বোঝাচ্ছিলাম, মানে সিচুয়েশনটা এরকমই ছিল যে একজন সব ওই সুন্দর সুন্দর কানের দুল, হার এইসব বিক্রি করে। তো সেই সেই ফেরিওয়ালা সে এসেছে, আহ, সুন্দর সাজিয়ে আমাদের সামনে ঝুলিয়ে দিয়েছে একটা এরকম অনেক কানের দুল, হার, অনেক কিছু ওর মধ্যে রয়েছে। তো দেখছি আমরা যে সবাই মোটামুটি সবাই কিন্তু চুপচাপ বসেছিল এবং সবাই নিজের নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্যই ট্রেনে উঠেছে। তো সবার মধ্যে মানে সবাই ওখান থেকে কিছু না কিছু, এই এটা দাও, এই কানের দুলটা দেখি, এই হারটা দেখি। তো আমি ওকে তখন বলছিলাম যে দেখো, এই যে ট্রেনে যখন উঠলে তখন কিন্তু এই ভেতরে এই চিন্তাটা ছিল না
যে আমাকে এই কানের দুলটা কিনতে হবে বা এই হারটা কিনতে হবে, এটা আমার শাড়ির সাথে ম্যাচিং হচ্ছে, তখন কিন্তু এই চিন্তাটা নিয়ে আমরা উঠিনি। আমরা কেন ট্রেনে উঠেছিলাম? যে আমরা যাব, আমরা আমাদের গন্তব্যস্থলে যাব। কিন্তু ওই যে আমি দেখলাম, আমার ভেতরে ইচ্ছাটা জাগলো, চোখ আমাকে বলল, আমার এই ইন্দ্রিয় আমাকে খবর দিল, এবং সেখান থেকে আমার ইচ্ছাটা জাগলো, তখন আমি কর্মটা করলাম যে আমার ওটা লাগে। আমরা কতজনই আছি যারা শাড়ি কিনতে দেখা যায় তো ভাবি যে আমরা একটা শাড়ি কিনবো, কিন্তু যখন ওখানে ডিসপ্লে করা থাকে এবং আমি ওটা দেখে আমার বেশ ভালো লাগে, আমি কিন্তু তখন যখন বেরোই দেখা যায় ২-৩টে প্যাকেট হাতে নিয়ে বেরোচ্ছি। তো আমি কিন্তু ঠিক করে যাইনি যে আমি ২-৩টে প্যাকেট কিনবো, কিন্তু আমার মন ওই দেখে প্রলোভিত হয়ে আর নিজেকে আটকাতে পারে না, এবং সে কিন্তু বেশ অনেক কিছুই কিনে নেয়। তো ঠিক একইভাবে আমার ভেতরে এই কামনা, এগুলো আছে। আমার ইন্দ্রিয় আমাকে খবর দেয় এবং তার সাথে সাথে আমার ভেতরে ইচ্ছা জাগে যে আমি এটা কিনবো, আমি সেটা কিনবো। আমার অনেক কিছু যেটা ভাবিও না, কিন্তু আমরা সেটা কিনে নিই। সুতরাং আমার ভেতরে যখন তার প্রকাশ ঘটবে, তখন কিন্তু এই ইচ্ছাটাই জাগবে না। তখন ওটা শুধু দৃশ্যসমূহ হবে। যেমন আমিও ওখানে ছিলাম। তো আমার ওগুলোর প্রয়োজনও নেই এবং ভেতরে কোনো ইচ্ছাও নেই। ওটা কিন্তু শুধু একটা দৃশ্য। দৃশ্যটা ওই ব্যক্তি এলো, ওখানে সবাই কিনলো, তারপরে আবার সে নেক্সট স্টপে নেমে গেল। একটা দৃশ্য এলো, আবার একটা দৃশ্য চলে গেল। কিন্তু সেটা কিন্তু ভেতরে কোনো ছাপ ফেললো না। এটাই আমাদেরকে দেখতে হবে যে আমরা যখন তার চিন্তা করতে করতে আমার মনটা এমন জায়গায় যাবে যে আমার সামনে দিয়ে দৃশ্যগুলো আসবে, দৃশ্য পরিবর্তনশীল, দৃশ্যগুলো একটা একটা করে পরিবর্তিত হবে, কিন্তু দেখতে হবে ওই দৃশ্যের মধ্যে যারা রয়েছে, তারা, সেই ব্যক্তি বা বস্তু, সে কি আমার মনের মধ্যে ছাপ ফেলছে কিনা। যদি আমার মনের মধ্যে ছাপ ফেলে, তখন বুঝতে হবে যে আমি তার সাথে এখনো যুক্ত হয়ে আছি, তাই আমার মনের মধ্যে সেটা ছাপ ফেলছে। তাই জন্যে তখন আমাকে এটা বুঝতে হবে যে এখনো হয়নি, আমি যতটুকু সাধনা করছি ততটুকু যথেষ্ট নয়, আমাকে আরো বাড়াতে হবে, আমাকে আরো তার চিন্তা এত গভীরে নিয়ে যেতে হবে নিজেকে, যাতে আমি যেখানেই যাই না কেন, যে কোনো জায়গাতেই যাই না কেন, সেই সেই কোনো কিছুই যেন আমার ভেতরে পার্মানেন্টলি ছাপ না ফেলে। আমার ভেতরে আমি যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে না ধরি যে আমার তাকে ছাড়া চলবে না। আমি আমি বেশ খুশি খুশি হয়ে বলি যে আমি তোমার মায়ায় বেঁধেছি, কিন্তু সত্য হচ্ছে এটা মোটেও আনন্দের খবর নয়। কেন? সে যখন ধাক্কা দেবে তখন সেটা আমি নিতে পারবো না। আমরা বলি যে আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আমার তোমাকে খুব ভালো লাগে তোমার, কিন্তু যখন ধাক্কাটা খাই সেটা কিন্তু ভালো মোটেও লাগে না, তখন যন্ত্রণা হয়। তাই জন্য বলছে এই ভালোবাসা ঠিক আছে, কিন্তু ভালোবেসে আটকে যাওয়াটা ঠিক নয়। তো এখানে সেটাই বলছে যে আমরা যখন এই আমার বুদ্ধিকে আশ্রয় করে যে আমার ভেতরে এই কামনা বাসনাগুলো উঠতে থাকে, যখন আমার ভেতরে তার প্রকাশ পূর্ণরূপে হবে, তখন কিন্তু আমাকে আর এই কামনা বাসনাগুলো আমাকে আর ডিস্টার্ব করতে পারবে না। কেন? তিনি পূর্ণরূপে প্রকাশিত হয়ে আছেন। তাই বলছে তাহার সকল সংশয় ছিন্ন হয় এবং কর্ম সকল ক্ষয় হইয়া যায়। সেই কর্ম কোথা থেকে? এই বাসনা থেকেই তো কর্ম আসে। আমার ভেতরে যদি একটা চিন্তা না ওঠে যে আমি এই কাজটা করব, তাহলে তো কোনো কাজ করার সেই বৃত্তিটাই উঠবে না। এখন দেখো, অনেকে আছে যে আলসামি করে কাজ করে না। আমার ঘুমাতেই ভালো লাগছে,
আমি কিছুতেই আমার কমফোর্ট জোন থেকে বেরোবো না। আমার মনটা ঘুমিয়েই রয়েছে। দেহের ওই ঘুমের যে আমার মন যখন ঘুমিয়ে থাকে মহা মুশকিল। আমরা এমনি ঘুমাই, ঘুম ভেঙে যায়। কিন্তু মন যদি এই মানে ঘুমিয়ে থাকে না, তাহলে তাকে জাগানো কিন্তু বড্ড মুশকিল। যখন আমার মন এই অলসতায় পায়, সেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা কিছুতে আমার যতই হোক, আমার মানে যত বাজে অবস্থায় হোক, মানে বেশ আছি। সেখানে কিন্তু নিজের ভেতরে আগুন জ্বালানোটাই হচ্ছে আসল কাজ। এবং সেটা কেউ যে তোমার সাহায্য করছে, সে তোমায় সাহায্য করতে পারে, আলটিমেটলি আগুনটা কিন্তু তোমাকেই ভেতরে জ্বালাতে হবে। তুমি যদি এখন বলো না তুমি এসে জ্বালিয়ে দিয়ে যাও, তাহলে কিন্তু হবে না। তোমাকেই জ্বালাতে হবে ভেতরে। বারবার বারবার ঘষতে ঘষতে আগুনটা রয়েছে, কোথাও না কোথাও ওটা রয়েছে, সুপ্তভাবে রয়েছে। সেটাকে দাউ দাউ করে জ্বালিয়ে নেওয়াটা তোমার কাজ। তাই জন্য বলছে যে অনেকটা কেমন বলতো, ভগবান বলতেন যে একটা মানে জ্বলন্ত মাটির প্রদীপ যতটা না দামি, একটা সোনার প্রদীপ কিন্তু সেটা জ্বলছে না, সেটা কিন্তু তার কোনো দাম নেই। তো তোমাকে তো অন্তত ওই জ্বলন্ত প্রদীপের কাছে যেতে হবে, ওইটুকু তো করতে হবে। ওটাকেই বলছে আত্মকৃপা। যে তুমি যদি ওই নিজের জায়গায় বসে থাকো তাহলে তো হবে না, ওইখানটায় জ্বালিয়ে নিতে হবে। তো জ্বালিয়ে নিয়ে এবার বসো। তো ওই জন্য বলছে যে তোমার ভেতরে যখন তার প্রকাশ ঘটবে, তখন ভেতরে বৃত্তি উঠবে না। আমরা যে হাজার হাজার বৃত্তি ওঠে এবং সেই বৃত্তির ফলে আমি যে নানা জায়গায় ছুটে বেড়াচ্ছি মিনিংলেস ওয়ে, আমি নানা জায়গায় ছুটে বেড়াচ্ছি, সেই ছুটে বেড়ানোর কোনো মানেই হয় না। কারণ আমার দরকার নেই তো। আমার যখন ভেতর থেকে সমস্ত কর্ম শেষ হয়েছে, আমি এক জায়গায় চুপচাপ বসে থাকবো। ভগবান বলতেন যে মানে আমরা যখন কাজ করতাম, আমরা নানা জায়গায় যেতাম, তো ভগবান প্রথম থেকেই আমি দেখেছি যে ধরো আমরা মানে আমি 2-3 মাস কাজ করলাম, কাজ করার পরে ভগবান বলতেন এবার বস। ইস, শেষের দিনগুলো এরকম ছিল। এবং তখন না বুঝলেও এখন বুঝি ওটা আমার কাছে কত কৃপা। আমি মানে ভগবান যাওয়ার আগেও আমাকে মানে আমি তার আগের বছরও আমি নানা জায়গায় গেছি। তারপরে নভেম্বর মাসে ভগবান বললেন যে এখন আর বেরোতে হবে না, এখন বস। এবং সেটা আমার জন্য এতটাই কৃপা ছিল যে ওই মাসগুলো আমি বাইরে ছুটে আমি সময় নষ্ট করিনি। আমি শুধু ভগবানের কাছে গিয়ে চুপচাপ বসে থাকতাম। এবং ওটা আমার কাছে এখন ট্রেজার। কারণ ওটা ওই দিনগুলোতে আমি আর ফিরে পাবো না। তো এই এইটাই আসল মানে এই গুরুর কাছে বসে থাকা এবং যে পাওয়া ভিতরে যে সেই অনুভূতি, এটা জগতের কেউ এটা দিতে পারবে না। আমরা যতই ভাবি না কেন, এটা কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। যে এবং ভগবান বলতেন, আমরা তখন ওই অনুভূতিটা বুঝিনি, এখন বুঝি। ভগবান বলতেন যে মানে সমস্ত কিছু থাকা সত্ত্বেও যখন বলতেন যে উম, আমার কাছে এখন যদি আমার গুরুদেব এসে দাঁড়ায়, তাহলে আমি এখনই চলে যাব। তো এটা কারণ গুরু গুরুর যে সেই ভালোবাসা, এটা জগতে আর কেউ দিতে পারে না। এবং ওইটাই শ্রেষ্ঠ, আর কিছু প্রয়োজনও হয় না। তোমরা যদি আর কিছু না হোক, চুপচাপ নিজের গুরুকে নিয়ে পড়ে থাকো, কোনো সাধনা করার দরকার নেই। সত্যি কথা বলতে গেলে ঈশ্বরকে পাওয়ার জন্যে কোনো সাধনার প্রয়োজন হয় না। আমরা বুঝি না, আমরা অনেক কঠিন সাধ্য সাধনা করি, আমরা ভাবি দিন রাত ঈশ্বর চিন্তা করতে হবে, পারছি না, সংসারের মধ্যে পারছি না। কিন্তু সত্যি কথা হচ্ছে যে কঠিন না।
তাকে এমন ভাবে প্রাণ মন দিয়ে ভালোবাসো, অন্য কিছুর দরকারই নেই। তুমি দেখবে যে ভেতরটা সবসময় ভরপুর হয়ে আছে, কোনো অভাবই নেই। এই যে এখানে বলছে না যে কর্মক্ষয় হয়ে যায়, কর্মক্ষয় আমরা ভাবতে পারি যে কর্মক্ষয় হলে আমার কাজ কে করবে? কাজ হবে, কাজটার সাথে তুমি যুক্ত থাকবে না। ওই কাজটা কোনো ওই কর্মের মানে ওটা ওটা ওই কর্ম নয়। মানে আমরা যেটা ভীষণ উদ্যোগী হয়ে মন প্রাণ পুরোটা ঢেলে দেখবে, যখন তুমি ঈশ্বর চিন্তা করতে করতে কাজ করছো, তুমি টায়ার্ড হবে না। কিন্তু সেই কাজই তুমি পুরো মনটা ঢেলে করছো, সারাদিন পাগলের মতো পুরো মনটা ওই কাজের মধ্যে দিয়ে কাজ করছো, দেখবে তুমি টায়ার্ড হয়ে গেছো। কেন? তোমার মনটা ওই কাজটার মধ্যে এমন ভাবে ইনভলভ ছিল যে মনটার মধ্যে কোনো শান্তি ছিল না। মনটা ভীষণ ডিস্টার্ব হয়েছিল, চঞ্চল হয়েছিল। মনটা ওই যেহেতু কাজের মধ্যে ইনভলভ ছিল, তো মনটা তো প্রচন্ড চঞ্চলই হবে। কাজটা তো আমাকে শান্ত করবে না, কাজটা তো আমাকে চঞ্চলই করে। এবং আমি যখন ওই কাজের মধ্যে পূর্ণরূপে ডুবে আছি, তখন আমি তো অটোমেটিক্যালি চঞ্চলই হব। কিন্তু সেই একই কাজ তুমি যখন তোমার ইষ্ট, তোমার গুরুর কথা ভাবতে ভাবতে করবে, তুমি দেখবে তুমি তোমার সমস্ত কাজ হয়ে গেছে, কিন্তু তোমার একটু মনে হচ্ছে যে তোমার ভেতরে অনেক এনার্জি আছে, তুমি আরো অনেক কিছু করতে পারো, আরো অনেক কাজ করতে পারো। এটা প্র্যাকটিক্যালি করে দেখো, বুঝতে পারবে। এরকম অনেক দিন আমাদের গেছে যে রাত্রিবেলায় ঘুম আসছে না, ভগবানের কথা ভাবছি, ঘুম আসছে না, সারাটা রাত ভগবানের কথা ভাবতে ভাবতে রাত কেটে গেছে, ঘুমাইনি, কিন্তু পরদিন সকালে কলেজে গেছি, পড়েছি, পড়তে গেছি, মনেই হয়নি যে সারা রাত ঘুমাইনি, মনেই হয়নি যে আমার খুব কষ্ট হচ্ছে। কেন? সারা রাত ভগবানের চিন্তা করছিলাম, ঘুমও পাইনি। পরদিন কলেজ করেছি, পড়তে গেছি, ভগবানের কাছে গেছি, সারাদিন ঘুমাইনি, কিন্তু একটুও মনে হয়নি পরিশ্রম হয়েছে। কিন্তু সেখানেই যদি কোনোদিন দুশ্চিন্তায় কখনো না ঘুমানো হয়, তুমি দেখবে পরের দিন চোখের তলায় কালি পড়ে যাবে, পরের দিন কাজ করতে পারবে না, ঘুম পাবে, অনেকক্ষণ ঘুমিয়েও মনে হবে আরো ঘুম পাচ্ছে। এটা ডিফারেন্স। এইটাই হচ্ছে কর্মক্ষয়। যে যখন তুমি সম্পূর্ণরূপে তাকে সারেন্ডার করে তোমার মন সম্পূর্ণরূপে তাতে থাকবে, সেই অবস্থায় তুমি যেই কাজই করো না কেন, সেটা তোমাকে বিচলিত করবে না। তুমি শান্ত মনে সুন্দরভাবে তোমার কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু তুমি যদি ওই মনটা মানে পূর্ণরূপে দিয়ে ওই মনের মধ্যে সবকিছু নিয়ে তুমি যদি ঈশ্বরকে মানে ঈশ্বরের কথাই নয়, কাজটাকে নিয়ে ভীষণভাবে ভাবতে থাকো, তো তোমার ওই কাজ কিছুতেই মানে তুমি দেখবে যে অস্থির হয়ে গেছে। তো তাই এখানে খুব সুন্দর একটা কথা বলছে যে তুমি আমি ইহা ইত্যাদি প্রকারের কল্পনা বুদ্ধির দোষে উৎপন্ন হয়। বলছে কি যে তুমি আর আমি, আমাদের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বাজে জিনিস। আমরা সব সময় আমার ছোট্ট একটা মন, সেটার মধ্যে আমি আমার সমস্ত কিছুকে ভেতরে ঢুকিয়ে রাখতে চাই। এবং আমাদের এই বিবাদটা এই জন্যই, আমার জীবনে যে যত সমস্যা, এর একটাই কারণ হচ্ছে আমিত্ব ভীষণ প্রবল। এবং আমি সবসময় আমার সামনে যে রয়েছে সে আমার থেকে আলাদা, তুমি তোমার, এই যে এই তফাৎটা আমি আর তুমি, এটা নিয়ে যত সমস্যা। তাই বলছে যে এই প্রকারের কল্পনা বুদ্ধির দোষে উৎপন্ন হয়।
কি বললো, এই আমি তুমি ব্যাপারটা অ্যাকচুয়ালি কল্পনা। আমরা যে ভাবি এটা কল্পনা। আমার, আমি, আমার এই জিনিস। কেন? যখন সবই ব্রহ্ম, তখন আমি তুমি কোথায় সেখানে? যখন আমি আছি, তাই তুমি আছে। যদি এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু না থাকে, তাহলে তুমি কোথায়? তাহলে আমি বা কোথায়? এক ব্রহ্মই তো আছে। ব্রহ্মে তো আমি তুমি হয় না। তাই আমি তুমি আমার যেই একটা বৃত্তে উঠছে, আমি এই, আমি অমুক বাবু, এই যে হয়ে উঠলাম, এই যে সেজে উঠলাম, এর ফলে কি হচ্ছে? আমার আমিটা আরেকজনের থেকে নিজেকে আলাদা করছে। তাই আমি তাকে দেখছি এবং আমি তার সাথে নিজেকে কম্পেয়ার করছি এবং আমি তার সাথে ঝগড়া করছি, বা আমার সেই জিনিসটা কি বলছি না, আমি তোমাকে এটা দেব না, এটা শুধুমাত্র আমার। তাই টোটালটাই কিন্তু ওই আমার আমিত্বের কল্পনা, যে আমি অমুক বাবু, এটা আমার কল্পনার, বলছে কি কল্পনার দোষ, বুদ্ধির দোষ। আমার বুদ্ধি আমাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে যে আমি এই, এবং আমি এটা হয়ে বসে আমি কল্পনা করছি এবং এটা আমার দোষ। তাই বলছে যে এটার থেকেই এই, এই আমিত্বে এটা উৎপত্তি হচ্ছে। এবং কি সমাধিতে নির্বিশেষে অদ্বয় পরমাত্মার প্রকাশ পাইলে আত্মস্বরূপ যথাযথ রূপে উপলব্ধির ফলে সমাধিবান সাধকের সকল ভ্রান্তি জ্ঞান নষ্ট হইয়া যায়। তার মানে আমি তুমিটা হচ্ছে ভ্রান্তি জ্ঞান, যে আসলে এটা সত্য না, এটা ভ্রান্তি। যে আমি তুমি বলে কখনোই কিছু নেই। আমি ভাবছি, এটা আমার কল্পনা, এটা আমার ভ্রান্ত ধারণা। সুতরাং বলছে যে যখনই আমার এই সমাধি নির্বিশেষে অদ্বয় অর্থাৎ অদ্বিতীয়, যা দ্বিতীয় কিছু হয় না, সেই পরমাত্মা দ্বিতীয় হয় না, একই। তো সেই বলছে যে তার প্রকাশ পাইলে আত্মস্বরূপ যথাযথ রূপে উপলব্ধির ফলে, যখন আমি তাকে, তার প্রকাশে তাকে উপলব্ধি করি, তখন কি বলছে, তখন সমাধিমান সাধকের ফল, মানে সেই সকল ভ্রান্তি জ্ঞান, বলছে যে এই সমাধি যখন হয়, তখন সকল ভ্রান্তি জ্ঞান নষ্ট হয়। আমার ভেতরে যত ভ্রান্তি রয়েছে, যে আমি তুমি, আমার তোমার, আমার জিনিস, আমার জায়গা, আমার সমস্ত কিছু, আমার আত্মীয় স্বজন, আমার প্রিয় মানুষ, এই আমার, আমি থেকে আমার এই উৎপত্তি, আমার সমস্ত টেরিটরি, এর ভেতরে আমি কাউকে ঢুকতে দেব না। কেন? কারণ ও, আর বাকি সব তুমি এবং তোমার। এই আমি থেকেই যত ভ্রান্তি তৈরি হচ্ছে। সুতরাং যত আমার ভেতরটার আমি তার সাথে যুক্ত হয়, আমি তাকে অনুভব করতে শুরু করব, আমি কিন্তু তত ভাবে এইটা আমার, আমি তাকে দেব না, এটা তোমার, তুমি এখানে এসো না, এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে নাশ হবে। আমি তখন কিন্তু সত্যিকারের সবাইকে ভালোবাসতে পারবো। আমার যে এই আমার ভালোবাসা, ও আমাকে কেন ভালোবাসছে না, ও, আমি ওকে কেন পাচ্ছি না, এই যে একটা সংকুচিত মন, এই মনের নাশ হবে। এই একটা ছোট্ট মন, যে মন শুধু নিজেকে ছাড়া আর কিছুই ভাবতে পারে না, তার নাশ হবে। যখন তুমি এই নিজের ছোট্ট মনটার নাশ হবে না, দেখবে অদ্ভুত এক আনন্দ। ওই আনন্দ, ওই যে স্বাধীনতার স্বাদ, ওই স্বাধীনতার স্বাদ তুমি নিজের এই নিকৃষ্ট ছোট্ট মনের দরুন যে একটা ছোট্ট জগৎ নিয়ে আছো না, ওটার মধ্যে সেই আনন্দ নেই। যখন সমস্ত কিছু ছেড়ে দিয়ে, যেমন মানে এখন সত্যিকারের ভগবান আমাদের যেভাবে রাখছে, হ্যাঁ রাখছে, এখন আরো বেশি করে আমি বুঝতে পারি যে প্রতি মুহূর্তে তিনি রাখছেন।
যেভাবে আমরা কখনো মানে একের পর এক কখনো এখানে যাচ্ছি, কখনো ওখানে যাচ্ছি, ভগবান ছুটিয়ে নিয়ে যাচ্ছে। আমার এটাই ভেতরে সবসময় ছিল যে জীবনটা এমন হোক, কেন মানে আমরা যত না একটা জায়গায় পড়ে থাকবো, আমার সেই জায়গাটার প্রতি মোহ, সেই জায়গাটার প্রতি আসক্তি, সেই মানুষটার প্রতি আসক্তি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। এর থেকে বেরিয়ে আমরা যদি খোলা আকাশের নিচে আমরা যদি নিঃসম্বল হয়ে শুধু ঈশ্বরকে নিয়ে আমরা যদি বেরিয়ে পড়তে পারি, দেখবে অদ্ভুত এক আনন্দ, কোনো পিছুটান নেই, কোথাও নেই। এখন বলবে সংসার আছে, কিন্তু ওটাও সত্যিকারের ওই পিছু টানটা ভেতরে, সত্যিকারের কোনো কোথাও কোনো পিছু টান নেই। এক ঈশ্বরকে ভালোবেসে মাঝে মাঝে এই আহ, নিজেদের এই ছোট্ট বাসাটার থেকে বেরিয়ে পড়া ভালো। তাহলে ওই নিজের খাট, নিজের ঘর, নিজের বলে যে একটা আসক্তি, একটা আটকে পড়া, ওই জায়গাটার থেকে, ওই ছোট্ট ক্ষুদ্র মনটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং এই মুক্তির স্বাদ সত্যিই খুব সুন্দর। যেখানে যত তুমি নিজেকে ক্ষুদ্র করে রাখবে তত যন্ত্রণা পাবে, যত তুমি আমার আমার করবে তত সেখানে যন্ত্রণা। যদি সত্যি আনন্দ পেতে চাও জীবনে, তাহলে আমার আমার করে নিজের এই ক্ষুদ্র আমির মধ্যে নিজেকে বেঁধে রেখো না। ছাড়তে শেখো, দিতে শেখো, নিজের বলে কিছুকে ধরে রেখো না। সবার সাথে সবকিছুকে ভাগ করে নিতে শেখো, সবাইকে একসাথে নিয়ে চলতে শেখো, সবার মধ্যে আনন্দ খুঁজে পেতে চেষ্টা করো। দেখবে শুধু এই নালিশ করো না, আমাকে কেন ভালোবাসে না, আমাকে কেন আমি তার জন্য এত কিছু করি, আমি কেন পাই না, আমাকে কেন দেয় না। এত আমার আমার কথা এত ভাবার দরকার নেই। দেখো না শুধু ভগবানকে ভালোবেসে, ভগবান তোমাকে ভরিয়ে দেবে। যত তুমি আমি করবে, তত তোমার জ্বালা যন্ত্রণা বাড়তেই থাকবে, শেষ হবে না। আজ তাহলে এই অবধি থাকুক।